নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে পনির লাবাবদারের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। পনির লাবাবদার বানানোর জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব, যার জন্য কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড তেল 1 চামচ। আপনারা এই সময় রিফাইন্ড তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, আবার রিফাইন্ড তেল আর বাটার দুটোই ব্যবহার করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তাই দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 10টা রসুনের কোয়া আর 15টা কাজু বাদাম। 20 থেকে 30 সেকেন্ডের জন্য এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 2 চামচ চারমগজ। আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা লাইট করে ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যেন বেশি ডার্ক করে ভাজা না হয়ে যায়, তাহলে গ্রেভির কালারটাও অনেকটা ডার্ক চলে আসবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম জল। এরপর ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে, যাতে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য মিক্সার গ্রাইন্ডারে এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো দানাদার অংশ না থাকে। পরবর্তী পর্যায়ে এবার রান্নার মেন ইনগ্রেডিয়েন্টসগুলো ভেজে নেব, যার জন্য কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড তেল 1 টেবিল চামচ। তেল ভালো মতোই গরম হয়ে গেছে, প্রথমে পনিরগুলো ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে কিউব করে কেটে নিয়েছি। পনিরগুলো এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে অন্য একটি পাত্রে রাখছি। আপনারা চাইলে পনিরগুলো ভাজার পরে একটু নুন জলেও ভিজিয়ে রাখতে পারেন, তাহলে পনিরগুলো একটু নরম থাকবে। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা মিডিয়াম টু হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। আপনারা বাটারের পরিবর্তে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন, আবার বাটার আর রিফাইন্ড অয়েল দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন। বাটারটা গরম হয়ে গলে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরকমভাবে গরম তেল বা গরম বাটারের ওপর লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিলে কালারটা খুব ভালো আসে। এরকম নাড়তে নাড়তে যদি মনে হয় মশলাটা পুড়ে যাচ্ছে, যদি সেরকম গন্ধ পান পোড়ার, তাহলে একটু জল ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চামচ। এখন আদাটা নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি আগের থেকে করে রাখা মশলার পেস্টটা। মশলাটা যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়, তাই জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম জল। মশলাটা এভাবে 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ মতো চিনি আর 1/2 চামচ গরম মশলা।
নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির, পেঁয়াজ আর ক্যাপসিকাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে কসুরি মেথি। আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য লো ফ্লেমে। আপনারা চাইলে এই সময় 3 থেকে 4 চামচ মতো কুকিং ক্রিমও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচনো। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করুন পনির লাবাবদার। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।